তো চলো ভেক্টরের ক্রস গুণন এখানে যা আছে সেগুলো আমাদের শেষ। এখান থেকে আমরা এমসিকিউ স্টার্ট করি। এখানে আমাকে প্রশ্ন আছে কি আই ক্রস জে তার মানে আসবে কি আমার কে, কে ক্রস কি আই ক্রস কে তার মানে কি দেখো লুপটা আবার দেই আই জে কে, আই গুণ জে হলে আসতো কি আমার কে, বাট এখানে আসছে কি আই গুণ কে গুণ আসছে না, তাহলে আনসার আসবে জে কিন্তু মাইনাস জে আসবে। ঠিক আছে, এখন দেখো কে ক্রস আই মানে কে ক্রস জে, কে এর সাথে কি জে ক্রস করব, তার মানে কি এটা উল্টো আসছে না, আনসার আসবে আই, ঠিক আছে, কিন্তু নেগেটিভ আই আসবে। আর এখানে আরেকটা আছে মাইনাস, তার মানে কি আসবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে এটা প্লাস আই। দেখুন এখানের মধ্যে কি বলছে, যে ওকে আয়তাকার যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর, দেখো তো জে ক্রস কে করলে আসবে কি আই আসবে না, দেখো জে আর কে এর যে ভেক্টর আছে তার উপর লম্ব হচ্ছে ভেক্টর আই, তাহলে আই ক্রস আই যদি করি 1 আসবে, আই ক্রস আই 1, তাহলে কি আমার এটা হচ্ছে আমার আনসার। চলো তবে কি আছে 3 ও 4 মানে দুটি বল একটি বিন্দুতে পরস্পর লম্বভাবে কিভাবে আছে, লম্বভাবে মানে কি sin 90 ডিগ্রি, জাস্ট 3 ক্রস, এটা কোন ব্যাপার ছিল না। 4 নাম্বারটা কি দেখো তো জে ক্রস কে তার মানে কি আসবে, দেখো এখানে ভেক্টর জে আছে, এর সাথে গুণ হবে কি জে ক্রস কে, তার মানে কি আসে এখানে আই আসে, আই ডট জে আসলে আনসার হয়তো কে, কিন্তু এটা কি জে ডট আই, তার মানে কি আসবে মাইনাস কে। ডান। সেম ভাবে এখানে কে জে তার মানে কি আসবে মাইনাসের আই, মাইনাসের আই এর সাথে কি ডট গুণ আছে আই, আই ডট মাইনাসের আই, ডট গুণ হলে কি আসে আনসার আসে 1 আর মাইনাসের মাইনাস, তাহলে আসবে কি মাইনাসের 1। দেখো আমরা এটা দেখি, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে ডান, এক্স ওয়াই এর মান কত হলে কি পরস্পর সমান্তরাল হবে, সমান্তরাল হওয়ার শর্ত কি 2 বাই ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে এক্স বাই এক্স হচ্ছে কি জের আগে, তাহলে জের আগে আছে কিন্তু 6, তারপরে কি এখানে কি এর আগে আছে কি মাইনাসের 4 ডিভাইড বাই -8, তাহলে দেখো এক্স বাই 6 ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস কাটা 4 বাই 2 করলে কি আসবে হাফ, তার মানে এক্স সমান আসবে কি 3, এক্স এর মান আসবে 3, ওয়াই মান আসবে কত দেখো তো 2 বাই ওয়াই ইজ ইকুয়াল টু হাফ বসে দিলে 2 2 4, ওয়াই ইজ ইকুয়াল টু 4, ডান, এক নম্বর হচ্ছে আমার আনসার। দেখো জেড আই ডট কে ইজ ইকুয়াল টু আসবে কি মাইনাস জে, জে কে ইজ ইকুয়াল টু প্লাস এর আই, আবার জে ক্রস আই হচ্ছে উল্টো আসছে, তার মানে কি মাইনাসের কে মাইনাস মাইনাস প্লাস কে, এটা হচ্ছে আনসার। রাজশাহী বোর্ড 22 কি আছে এখানে, তিনটা ভেক্টর এ বি সি দেওয়া আছে, বলছে কি ভেক্টর এ ও বির লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো, মানে কি চাইছে আমার কাছে ভেক্টর এন ইজ ইকুয়াল টু ওয়াই, এটা চাইছে, আমরা কি জানি ভেক্টর এন ইজ ইকুয়াল টু এই সূত্র আমরা জানি, এখন পাইছে আমার এ ক্রস ভেক্টর এ ক্রস বি করব, ভেক্টর এ ক্রস বি ফর্মুলা কি ছিল আমার এরকম যে আই ক্রস জে আই জে কে এর মান কত 2 2 মাইনাসের 1 আর এখানে 6 মাইনাসের 3 2, এটা আমরা ম্যাট্রিক্সে করে আসছি, এটা আমি আর এখানে শো করতেছি না, দেখো এই মানটা আসছে এখানে, তো ডান। আর মডুলাস অফ এ ক্রস বি মানটা মনে রাখবো শুধুমাত্র রুট ওভার দিয়ে 1 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস এর 18 স্কোয়ার করে দিব, এই মানটা আসবে আমার কি রুট ওভার 425, তারপরে আমি শুধুমাত্র এইটাকে নিচে রুট ওভার 425 দ্বারা যদি ভাগ করে দিই যে মানটা আসে, এটা হচ্ছে কি আমার লম্বা একক ভেক্টর। ডান, এটা আরো ইজি একটা ম্যাথ, কারণ আছে কি তিনটি সমান্তরাল ভেক্টর ও বিন্দুতে ক্রিয়াশীল আছে, f1 f2 সমান্তরাল বাহু নির্দেশ করলে এই ক্ষেত্রফল নির্দেশ, হ্যাঁ মানে এখানে আমি প্রথমে f1 এর ভেক্টর f1 ক্রিয়েট করব, দেন f2 ক্রিয়েট করব,
সব আগে দেখো F1 আসবে কি দেখো তো 4 আছে। এখন F1 হচ্ছে এই কাজ করতেছে, তার মানে কি এটা x অ্যাক্সিস বরাবর একটা উপাংশ আছে, y বরাবর একটা উপাংশ আছে, কি আসবে 4 cos 60 ডিগ্রি। cos হলে কি x এর দিকে, তার মানে কি হবে i, আর এটা কি হবে 4 sin 60 ডিগ্রি, এটা যেহেতু y এর দিকে এটা হবে j। ডান। সেম ভাবে F2 এটা হচ্ছে কি 4, দেখো তো এইদিকে আছে 90, এখানে আছে 30, তার মানে কি 120, কি আসবে 4 x এর দিকে, x অক্ষ বরাবর আছে কত 120 ডিগ্রি, তার মানে কি 4 cos 120 i, কি আসবে 4 sin 120 j। ডান। F1 F2 আমি পাইলাম। দেখো এখান থেকে তোমাকে আমি দেখাই দিই, 4 cos 120 এটার মান এটা আসে, F2 আসবে কি 4 cos 120, তো আমি F1 পাইছি একটা ভেক্টর, F2 একটা ভেক্টর পাইছি। নরমালি F1 ক্রস F গুণ করব, ক্রস গুণের সিস্টেম তুমি জানোই, জাস্ট সিস্টেমে আমি করে ফেললাম। দেখো একটারও কিন্তু কে এর মান নাই, তাহলে কি সবগুলোর ক্ষেত্রে বললাম বসাবো আমরা 0, এখান থেকে ক্রস করলে আমার মানটা আসে এত। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভেক্টরের মান, এটা হচ্ছে আমার কি মডুলাসের মান। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি ছিল? দেখো সামান্তরিকের বাহু বলে শুধুমাত্র F1 ক্রস F2 বলছিলাম, লাইক এই মানটি হচ্ছে কি আমার আনসার। চলো দেখা এটা, এটা কি বলছে এক্স ওয়াই জেড, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। বলছে কি ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলছে? ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল। তার মানে ধরো আমার এখান থেকে একটা ত্রিভুজ ক্রিয়েট করবো, ও পি এবং ও কিউ ত্রিভুজ ক্রিয়েট করবো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি ছিল? হাফ ইন্টু ভেক্টর পি ক্রস ভেক্টর কিউ। ইটস ভেরি ইজি। তো আমার ভেক্টর পি সমান কি আসবে? I প্লাস এর 3j প্লাস এর 2k, ভেক্টর কিউ সমান আসবে কি আমার 2i প্লাস এর j প্লাস এর 3k। ডান। ভেক্টর পি পাইছি, ভেক্টর কিউ পাইছি, আমার কি লাগবে? ভেক্টর পি ক্রস এর ভেক্টর কিউ করতে হবে। এটা সূত্র কি আছে আমাদের? দেখো তো, এখানে i, এখানে j, এখানে কে বসাবো 1 3 2 2 1 3। এটা যদি আমি ম্যাথমেটিক্সটা ঠিক মতো করে আসি, ফাঁকি ঝুঁকি না দেই, এখান থেকে আমি সামথিং আই প্লাস সামথিং জে সামথিং কে পেয়ে যাব। এইটাকে পরে যদি আমি শুধুমাত্র মডুলাস দিয়ে দেই, পেয়ে যাবো কি আমি পি ক্রস কিউ একটা মান পেয়ে যাবো। দেখো নর্মালি তোমাকে যেভাবে বললাম করলাম, ক্রস করলাম, পাইছি কত 7i জে 5k, এটাকে শুধুমাত্র মডুলাস দিলাম, এই মানটা পেলাম। শুধুমাত্র হাফ ইন্টু ভেক্টর পি ক্রস ভেক্টর কিউ করবো, এটা হবে আমার আনসার। হাফ ইন্টু রুট ওভার 75। ডান। এটা আমার শেষ। চলো এটা ইজি, এই টপিক থেকে আর একটা করাতে হবে না, সবগুলো তুমি পারবা। আচ্ছা এটা একটু বলে দিই, তিনটি ভেক্টর কি সমতুল্য কি না। তো ডান, আমি আগে তিনটি ভেক্টর কি আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, সমতুল্য হওয়া শর্ত হবে কি, লাইক ধরো আমি যদি এইভাবে করে ফেলি 2 4 2 3 3 4 1 2 1 1 পাইছি না? এটা নিয়ে আমি যদি কাজ করি, মানটা দেখবো, মানটা যদি 0 আসে তাহলে সমতুল্য, আর যদি 0 না আসে কি সমতুল্য না। দেখো মানটা আসছে কত, 0 আসছে। এখন ব্যাপার হচ্ছে এখানে দেখো কিভাবে করছে, এখানে এরা এইভাবে করে ফেলছে, তুমি চাইলে আমি তোমাকে যেভাবে দিচ্ছি এইভাবে করতে পারো। ডান। এখন এইভাবে করা থেকে এটাতে এইটা ইজি কেন, এটা তুমি ছোট গতে মানে সিতে ভেক্টর বি ক্রস এ করছো, এই মান তো পাই গেছো, তুমি জাস্ট এর সামনে যদি, এরপরে যদি তুমি একটু সি দিয়ে দাও, শেষ, ডট গুণ করে ফেলবা। আই গেস এটা মেবি তুমি কম বুঝতেছো, আমি এটা আমার করে দিই। আমার একটা সূত্র কি ছিল দেখো তো, এখানের মধ্যে আমি কি বাই করে রাখছি, ভেক্টর বি সাথে ক্রস প্রোডাক্ট অফ এ, তাহলে এর সাথে আমি
ডট প্রোডাক্ট কাকে করব? এ চলে গেছে, বি চলে গেছে, আমার শুধু বাকি আছে কি ভেক্টর সি বাকি আছে। ঠিক আছে, ভেক্টর সির মানটা কত আমার হচ্ছে 1i মাইনাস এটা হচ্ছে ভেক্টর a ক্রস b কত 10i প্লাস এর 2j প্লাস এর 6k এর সাথে আমি গুণ করবো কাকে? সি কে, সি কত আছে আমার i প্লাস এর 2j প্লাস এর k। দেখো 1 ক্রস 10 আসবে কি -10 আসছে -10, 2 ক্রস 2 আসবে প্লাসের 4, 1 ক্রস 6 আসবে প্লাসের 6 আসছে, মানটা আসে 0। ক্লিয়ার? এটা গেল। ওকে, ডান। তারপরে কি আছে আমার এ দেওয়া আছে এটা, বি দেওয়া আছে এটা, ত্রিভুজ এখানে কি আছে ত্রিভুজ সমন্বিত বহু। এইগুলা ইজি, এগুলো আর করতে হবে না, নরমালি এ বি মান দিয়ে করে ফেলবা। ডান। এই টপিকে যে ম্যাথ গুলো আছে এগুলো তোমার সব এইচডব্লিউ শেষ করে রাখবা, সবগুলো পারবা। এটা আর ইজি, লাইক এটা ধরো আমি পির মান দেওয়া আছে, এটা ভেক্টর পি দেওয়া আছে, এটা আমার কি ভেক্টর কিউ দেওয়া আছে, কি বলছে লম্ব এক ভেক্টর, তাহলে এন সমান কি আসবে আমার প্লাস মাইনাস শুধুমাত্র পি ক্রস কিউ করে ফেলবো। এখানে পি ক্রস কিউ লেগে শুধুমাত্র মডুলাস করে যদি বসাই দেয়, আর লম্ব যদি বলছে সাইন 90 ডিগ্রি, এখানে আশা করি অটোমেটিক। তাহলে চলো পি ক্রস কিউ যদি করি, দেখো 3 আর 3 আছে। হ্যাঁ, হ্যাঁ, জি আজি আম্মু ঘুমে, হ্যাঁ ঘুমে ঘুমে। আচ্ছা একটু পরে দেখতেছি আমি, দাঁড়ান। ঠিক আছে, আমরা যদি এটা এখানে ইউজ করি, এখানে আমি এই মানটা বসাই দিব, ম্যাথ শেষ, ডান। এইটা এখানে ক্লিয়ার।